তোরা কেমন আছো? আজকে আমি মাছের ডিম আর ঝিঙে দিয়ে একটা রান্না করেছি, সেটাই শেয়ার করলাম। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেল দিয়েছি। এবারে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, টমেটো, রসুন আর দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে এবার রান্না করে দেখো কেমন হয়, খেতেও খুব সুন্দর হয়েছে। ওর মধ্যে এবারে নুন, গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর মাছের ডিম আর ঝিঙে আমি ভালো করে ধুয়ে রেখেছি, কেটে রেখেছি। আদা আর রসুন বাটাও অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে ভাজবো। এবারে এইভাবে একবার সবাই রান্না করে দেখো। এবারে মাছের ডিমটা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মাছের ডিমটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আমার 300 গ্রাম মাছের ডিম আছে আর 600 গ্রাম ঝিঙে আছে। এই যে মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে মশলার সাথে, খুব সুন্দর করে ভেজেছি, দেখতেই পাচ্ছ। বেশ লাল লাল হলুদ হলুদ করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঝিঙেটা এইভাবে কেটেছি ছোট ছোট করে, ঝিঙেটার মধ্যে দিয়ে দিলাম। খুব সহজ উপকরণ, সহজ পদ্ধতি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করেছি। এক্সট্রা কোনো মশলা নেই, যেগুলো বাড়িতে থাকে। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঝিঙেটা একটু হালকা আঁচে সেদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। ঝিঙেটা একটু হালকা সেদ্ধ হতে হবে। একটু সামান্য জল দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গ্যাসটা আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে নিলাম, দেখো আমার হয়ে গেছে রান্নাটা। এবারে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। যদি আমার এই মাছের ডিম ঝিঙের তরকারিটা ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো।